গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ আমি কামরাঙার চাটনি বাড়িতে সহজভাবে কিভাবে বিয়েবাড়ির স্টাইলে বানিয়ে ফেলবেন দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি একটা নিয়ে নিয়েছি ননস্টিক প্যান। ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটাকে এবার কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কড়াইতে ধরে না যায়। আর যখন তেলটা অল্প একটু গরম হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণে। 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে 5 ফোড়নটাকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি সেই সর্ষের তেলের মধ্যে। হাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলেই দেখবেন 5 ফোড়ন থেকে একটা খুব সুগন্ধ বেরিয়ে আসছে। আর 5 ফোড়নের একটা সুগন্ধ আলাদা, সেটা কিন্তু ভেজে নেওয়ার পর 5 ফোড়ন বুঝতে পারবেন। তারপর 5 ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এরকম সরু সরু করে কামরাঙাগুলো কেটে নিয়েছি। এগুলো পেকে নেওয়া কামরাঙা ছিল, পেকে যাওয়া। চাইলে আপনারা কাঁচা কামরাঙা দিয়েও করতে পারেন এভাবে করে চাটনি। আর কামরাঙাগুলোকে আমি এবার তেলের মধ্যে 5 ফোড়নের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কামরাঙাগুলো একটু সেদ্ধ হয়ে তারপর একটু কুক হয়ে যায় সুন্দরভাবে। এবার আমি অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কামরাঙাগুলো একটু গলে যায়। কামরাঙাগুলো সময় ধরে নাড়াচাড়া করতে করতে দেখবেন কামরাঙা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। আর সেই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 1 বাটি চিনি, অর্থাৎ পরিমাণ মতো স্বাদ পরিমাণে চিনি দেবেন আপনারা। আপনাদের কামরাঙার চাটনি হিসাবে আপনারা চিনি ব্যবহার করবেন। মিষ্টি আর টক কামরাঙার যে ব্যালেন্সটা সেটা আপনারা আপনাদের অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা। সুন্দরভাবে চিনি দেওয়া হয়ে গেলে দেখুন চিনিটা অটোমেটিক মেল্ট হয়ে যাচ্ছে। আর চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর অল্প একটু গ্যাসটার ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে কিন্তু চাটনিটাও একটু পুড়ে ধরতে পারে নিচের দিকে। যেহেতু আমি ননস্টিক প্যানের মধ্যে করছি তাই পুড়ে ধরার সম্ভাবনা নেই। যদি আপনারা নর্মাল কড়াই করেন তাহলে কিন্তু পুড়ে ধরার সম্ভাবনা আছে। আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি অল্প একটু সময় পর দিয়ে দিয়েছি স্বাদ পরিমাণে নুন। স্বাদ পরিমাণে নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন ব্যবহার করলে মিষ্টিটার ব্যালেন্সটাকে বজায় রাখে। আর সুন্দরভাবে নুনটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অনবরত একটু নাড়াচাড়া করে নেব যাতে কামরাঙার মধ্যে মিষ্টি যে আমি সুগারটা অ্যাড করেছি সেটা যাতে ভালোভাবে অবজর্ব হয়। চিনি এবং নুন দিয়ে কামরাঙাটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে কামরাঙাগুলো গলে যাবে। তারপর এখানে আমি চাটনির অনুমান করে যতটা আপনারা চাটনির ঝোল রাখতে চান ততটা পরিমাণে জল দিয়ে এবার একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন যাতে সব জায়গায় জলটা মিক্স হয় ভালোভাবে। আপনারা আপনাদের চাটনি পরিমাণ মতো এখানে জলটা ব্যবহার করবেন, না হলে কিন্তু চাটনিটা ভালো খেতে হবে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু, চাইলে আপনারা ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে পারেন। এটাকে আমি এবার ফুটিয়ে নেব খুবই সুন্দরভাবে অল্প একটু ঢাকা দিয়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত, কারণ চাটনি একটু ঘন হয় তার কারণে একটু আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ঘন করার জন্য। আর ফুটিয়ে নেওয়ার মধ্যে আমি এখানে ব্যবহার করছি 3টে শুকনো লঙ্কা। এটা কিন্তু 5 ফোড়নের সময় আপনারা দেবেন, আমি এখানে ভুলে গিয়েছিলাম তার কারণে আমি সব শেষে ব্যবহার করলাম। লঙ্কাটা অল্প একটু ঝালের জন্য, চাটনির মধ্যে অল্প একটু ঝাল পারফেক্ট খেতে লাগে। শুকনো লঙ্কা আমি একটা ভেঙে দিয়েছি এবং একটা গোটা দিয়েছি যাতে ঝালটা আমার অনুযায়ী ব্যালেন্স থাকে। সুন্দরভাবে এবার নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে। এবার চাটনিটা ফুটে আসলেই ঘন হয়ে যাবে। আর ঘন হয়ে গেলে আমাদের চাটনি পারফেক্টলি ভাবে রেডি, যে কোনো গরম ভাতের সাথে সার্ভ করার জন্য বা আত্মীয় স্বজনদের পরিবেশন করার জন্য। এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে খুবই সহজভাবে এবং সিম্পলভাবে বানিয়ে নিতে পারেন কামরাঙার চাটনি।
কতটা ঘনত্ব রেখেছি আমি আপনাদের দেখাচ্ছি একটু শেক করে। এভাবে করে অবশ্যই বাড়িতে বানাবেন। আর কামরাঙার চাটনি খেতে দুর্দান্ত লাগে। যদি একবারও ট্রাই না করেন তাহলে অবশ্যই একবার হলে এভাবে করে ট্রাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।